লাগবো না, কেউ স্লোগান দিয়েন না, দুই চারটা কথা বলি ভাইদের উদ্দেশ্যে, শ্রমিক ভাইদের উদ্দেশ্যে। মুক্তাগাছার সকল শ্রমিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি অজিত ভাই, উপস্থিত মুক্তাগাছা থানা উপজেলার সমস্ত শ্রমিক ইউনিয়ন, আমাদের মোটর শ্রমিক ইউনিয়ন উপস্থিত আছেন, উপজেলা রাজমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, মুক্তাগাছা উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, মুক্তাগাছা উপজেলা রং শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক ইউনিয়ন, উপজেলা দোকান শ্রমিক ইউনিয়ন, কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন এবং ইলেকট্রিক মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন এর ভাইরা উপস্থিত আছেন। মুক্তাগাছা উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক উপস্থিত আছেন, মুক্তাগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, মুক্তাগাছা পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে মে দিবসের সংগ্রামে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘদিন পর আমরা আমাদের মুক্তাগাছার শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে আমরা আজকের মতো একটি সমাবেশ করার সুযোগ পেয়েছি। অনেক বাধা বিপত্তির কারণে সকলের সাথে সুসম্পর্ক থাকার সত্ত্বেও আমরা এমন ভাবে এরকম শ্রমিক ভাইদেরকে নিয়ে দীর্ঘদিন এই কোনো অনুষ্ঠান করতে পারি নাই। আমাদের সকলকে মনে রাখতে হবে, আমাদের যে শ্রমিক সংগঠনগুলো আছেন, এই সমস্ত শ্রমিক ইউনিয়নদের কিছু না কিছু সমস্যা সব জায়গায় আছে। অতীতেও ছিল। আমরা আমাদের বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, আমরা আমাদের সব শ্রমিক ইউনিয়নের সমস্যা দূর করার চেষ্টা করব। আপনারা জানেন, ইতিমধ্যেই বিএনপি থেকে ঘোষণা দেওয়া হয়েছে, সর্বপ্রথমে শ্রমিকদের কাজ করার সময়সীমা নির্ধারণ করা হবে। শ্রমিকরা যেন একটানা দীর্ঘ সময় কাজ না করতে হয়, এই কাজের সময়সীমা যেন 8 ঘন্টার বেশি না হয়, সেটা বিএনপি সরকার আসলে নির্ধারণ করবে। শ্রমিক মজুরি নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ভিতরে আন্দোলন হয়। আমাদের মুক্তাগাছায় হাজার হাজার শ্রমিক ভাইরা আছেন যারা গার্মেন্টসে কাজ করেন। এই গার্মেন্টস শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য বিএনপি দীর্ঘ 16 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছে। ইনশাআল্লাহ বিএনপি সরকার ক্ষমতায় আসলে সেটারও সমাধান বিএনপি সরকার করবে। আমরা যারা মুক্তাগাছায় আছি, আমরা যারা মুক্তাগাছাবাসী, আমরা ভাই ভাই, আমরা শ্রমিক, কর্মচারী, মালিক সবাই একসাথে মিলে চলার চেষ্টা করি সবসময়। এবং সামনেও আমাদের যারা রিক্সা শ্রমিক ভাইরা আছেন, যারা কুলি শ্রমিক ভাইরা আছেন, যারা ট্রাক শ্রমিক ভাইরা আছেন, সকল শ্রমিক ভাইদের উদ্দেশ্যে শুধু একটি কথা বলবো, আমরা দীর্ঘদিন যাবৎ মুক্তাগাছায় রাজনীতি করে আসছি। আপনারা দেখে থাকবেন, মুক্তাগাছা বিএনপির নেতৃবৃন্দরা সকল সময়ের জন্যই আমাদের শ্রমিক ভাইদেরকে আলাদা করে কখনো দেখে নাই। সব সময় শ্রমিক ভাইদের সাথে একাত্মতা করে আমরা রাজনীতি করেছি। আমাদের দীর্ঘ আন্দোলন, এই জুলাই আগস্টের আন্দোলনের ফলে আমাদের ছাত্র ভাইরা, আমাদের বিএনপি নেতৃবৃন্দরা এবং আমাদের শ্রমিক ভাইদের আন্দোলনের মাধ্যমে এই 5ই আগস্ট সফল হয়েছে। 5ই আগস্টের মাধ্যমে হাসিনাকে বিদায় দিতে হয়েছে বাংলাদেশ থেকে।
এই বাংলাদেশকে সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আপনাদের সকলকে মনে রাখতে হবে, বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। বিএনপিকে ক্ষমতায় আনতে হলে আমাদেরকে হয়তো বা আরেকটি আন্দোলন করতে হবে। আমরা এই গত 16-17 বছর আন্দোলন করতে করতে আমরা মজবুত হয়ে গেছি। আমরা কোন আন্দোলনকে ভয় পাই না। আমরা সামনেও যদি আমাদের নেতা কোন আন্দোলনের ডাক দেন, আমরা সকল শ্রমিক ভাইদেরকে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আমাদের বিএনপির সংগ্রাম মানুষের ভোটাধিকার আদায় করার সংগ্রাম। বিএনপি কিন্তু কখনো বলে নাই ক্ষমতা যাওয়ার আন্দোলন বিএনপি করছে। বিএনপি সবসময় মানুষের ভোটাধিকার আদায় করার সংগ্রাম করছে। আমরা এখনো আমাদের ভোটাধিকার আদায়ের জন্যই সংগ্রাম করে যাচ্ছি। আমরা যদি সারা বাংলার মাটিতে মানুষের ন্যায্য ভোটাধিকার আদায় করার এস্টাবলিশ করতে পারি, তাহলে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমরা মানুষকে বলতে শুনি, সাধারণ মানুষকে, বিএনপি নেতৃবৃন্দ না। আমরা রাস্তায় ঘাটে যখন চলাচল করি, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে খেতে যাই, সাধারণ মানুষের সাথে আমাদের কথা বলার সুযোগ হয়। আমরা সাধারণ মানুষের ভিতরে হাহাকার দেখেছি। দীর্ঘ 17টি বছর মানুষ কি নির্যাতন নিপীড়ন করেছে। আমাদের ছাত্র ভাইয়েরা এখন যারা 30-35 বছর, যাদের 17-18 বছর, এই 30-35 বছরের ভাইয়েরা দীর্ঘ 15টি বছর ভোট দিতে পারে নাই। তাদের সকলের ভিতরে আকাঙ্ক্ষা রয়ে গেছে, সকলের দাবি রয়ে গিয়েছে যে তারা সত্যিকার ভালো লোককে, ভালো দলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে। আমরা সেটার জন্যই সংগ্রাম করছি। ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম সফল হবে। আমাদের সকল শ্রমিক ভাইরা যদি বিএনপির সাথে একাত্মতা হয়েছে, এই সকল শ্রমিক ভাইদেরকে সাথে নিয়ে আমরা বাংলার মাটিতে বিএনপির কে এস্টাবলিশ করে ছাড়বো। এই প্রখর রোদে আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আমাদের শ্রমিক নেতারা আবার ময়মনসিংহ তাদের প্রোগ্রাম আছে, আমিও সেই প্রোগ্রামে থাকবো। সেটার জন্যই আমার বক্তব্য ছোট করছি। আপনাদের সকলকে এই প্রখর রোদের ভিতরে দাঁড়িয়ে থেকে বক্তব্য শোনার জন্য, মিছিল নিয়ে আসার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার বক্তব্য এখানে